তো নমস্কার সকল চাষি ভাইরা, জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো যে সকল চাষি ভাইরা এই নিম্নচাপের কারণে প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছেন, তো এই ভিডিওটি তাদের জন্যই। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের অনেকটাই উপকারে আসবে। তো দেখুন, সরাসরি চলে এলাম আলু জমিতে। তো দেখুন, আলু কিন্তু সমস্ত গাছ কিন্তু নষ্ট হয়নি, কিছু কিছু গাছ কিন্তু এখনও বেঁচে আছে। দেখুন, সমস্ত গাছ কিন্তু নষ্ট হয়নি, এখনও কিন্তু কিছু কিছু বেঁচে আছে। তো যেগুলি ফাঁকা ফাঁকা জায়গা আছে সেগুলি একটুখানি করে আঙুলে করে খুঁড়ে সেখানে আলু বীজ বসিয়ে দিলে কিন্তু আলু গাছ আবার পুনরায় হতে পারে। তো এখন আমাদের যেটি করণীয় সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটির সাথে থাকুন। তো এই সময় আমাদেরকে কিন্তু একটি ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, যার কারণে যে গাছগুলি বেঁচে আছে বা যেগুলি এখনও বেরোচ্ছে একটু একটু করে এখনও মাটির তলায় আছে, সেই গাছগুলিও সুস্থ থাকবে। সেই কারণে আমাদেরকে একটি ফাঙ্গিসাইড ইউজ করতে হবে, যেটির কম্পোজিশন হচ্ছে কার্বেন্ডাজিম প্লাস ম্যাঙ্গোজেব, বা আরও অন্যান্য ওষুধ ইউজ করতে পারেন। আমরা ডিসপ্লেতে নাম দিয়ে দিয়েছি, দেখে নিন। এগুলির মধ্যে যে কোনো একটি ইউজ করলেই কিন্তু আপনারা চাইলে এই গাছগুলিকে বাঁচিয়ে রাখতে পারবেন, এবং যেগুলি মাটির তলায় বেরোচ্ছে সেগুলিও সুস্থভাবে আলু ধরতে সাহায্য করবে ওষুধটার মাধ্যমে। তো এই সময়টা মূলত আলু চাষের সময়, এবং আরও অন্যান্য চাষ হয় কিন্তু আলু চাষটাই বেশি হয়। তো আলু চাষিরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমার মনে হয়, তাই আলু চাষ নিয়েই ভিডিওটি বানালাম। তো আমার কথা মতো যারা মাটিতে সালফার মিশিয়েছিলেন চাষ দেওয়ার আগে, সালফার বা অন্যান্য ছত্রাকনাশক, আমি ভিডিও বানিয়েছিলাম আলু চাষের আগে এই নিয়ে। তো যারা সালফার ইউজ করেছিলেন বা যারা ছত্রাকনাশক মাটিতে ইউজ করেছিলেন, তাদের কিন্তু ক্ষতিটা কম হবে একটু হলেও। এবং যে যে জায়গাগুলি আলু বেরোয়নি সেই জায়গাগুলো আপনারা কিন্তু গর্ত করে করে আলু বীজ বসিয়ে দেবেন। তো এই ভিডিওটি এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও অন্য ফসলের জন্য নিয়ে আসছি।